৩১ অক্টোবর ভারতের জন্য একটি শোকাবহ দিন। ১৯৮৪ সালের এই দিনে নিহত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা। অন্যদিকে এই দিনে জন্মেছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতে আয়রন ম্যান নামেও পরিচিত তিনি। এবার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আরএসএস পরিবার তৈরি করছে দ্য তাজ স্টোরি নামের নতুন একটি সিনেমা। তবে মুক্তির আগেই ছবিটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকে আশঙ্কা করছেন এই সিনেমা ভারতের নাজুক ধর্মীয় সম্পর্কের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি করবে। তবে বলিউডে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নতুন নয়। এর আগে দ্য কাশ্মীর ফায়ার্স ও দ্য কেরালা স্টোরির মতো ছবিগুলো নিয়েও এমন বিতর্ক হয়েছিল। এবার তাজমহলকে ঘিরে সেই রাজনীতির নতুন রূপ হিসেবে সামনে এসেছে দ্য তাজ স্টোরি চলচ্চিত্রের মাধ্যমে। ভারত কি রগ রগ মে সনাতন। বড় খবর হলো এতে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। পরেশ খ্যাতনামা অভিনয় শিল্পী, তবে একই সাথে তিনি বিজেপির কট্টর সমর্থক। এটাও কোনো গোপন কথা নয়। এর আগেও ২০১৬তে তিনি সর্দার ছবিতে বল্লভভাই প্যাটেলের ভূমিকায় অভিনয় করেছেন। এবার তাজ স্টোরিতে তাকে মুখ্য চরিত্র বানিয়ে তুষার গোয়েল তাজমহলের বিরুদ্ধে সংঘ পরিবারের পুরনো গল্পগুলোতে বাড়তি জ্বালানি যোগাতে চাইছেন। পরিচালক তুষার গোয়েল ও প্রযোজক সুরেশ ঝা পরেশকে নিয়ে এবার এমন এক গল্প তৈরি করেছেন যা সরাসরি তাজমহলকে নিয়ে পুরনো হিন্দুত্ববাদী দাবি উস্কে দিচ্ছে। ছবির পোস্টারে দেখা যায় রাওয়াল তাজমহলের গম্বুজ খুলছেন আর ভেতর থেকে বেরিয়ে আসছে দেবতা শিবের মূর্তি, যা হিন্দু মন্দির তেজ মহালয়ার ধারণাকে নতুন করে সামনে আনছে। পোস্টারে হিন্দুত্ববাদী পুরনো গল্প ও মিথ উস্কে দেওয়ার অর্থ মুঘল সম্রাট স্থাপনাটি নির্মাণ করেছিলেন একটি হিন্দু মন্দিরের উপর। তবে বিজেপিপন্থী মিডিয়াগুলোর ব্যাপক প্রচার এবং পরেশকে দেখে তাজমহল প্রেমীরা চট করে ধরে নিচ্ছেন এটা ঐতিহাসিক এই শিল্প স্থাপনা নিয়ে হিন্দুত্ববাদী প্রচার ইতিহাসের নতুন এক প্রকল্প আকারে আসছে। অনেকে মনে করছেন এবার চলচ্চিত্রের মাধ্যমে সমাজের জনমত গঠনের চেষ্টা চলছে বিজেপি সরকারের। এর মধ্য দিয়ে তাজমহল ভাঙার প্রচেষ্টাকে পোক্ত করতে পারবে তারা। ছবির প্রযোজক সুরেশ ঝা এর আগেও মোদি কা গাঁও নামের সিনেমা তৈরি করেছিলেন। সেখানে নরেন্দ্র মোদীকে দেশের ত্রাণকর্তা হিসেবে দেখানো হয়েছিল। অথচ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে মোদির আমলে গণহত্যার বিষয়টি এড়িয়ে গেছেন সুরেশ। দ্য তাজ স্টোরি নিয়ে বিশ্লেষকরা বলছেন এটি বিজেপি সরকারের আরেকটি রাজনৈতিক প্রচারচিত্র হতে যাচ্ছে। সমালোচকদের মতে বলিউডে এখন ইতিহাস ও ধর্মের নামে প্রোপাগান্ডা তৈরির নতুন ধারা তৈরি হয়েছে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দাবি করা হয় তাজমহল একসময় শিব মন্দির ছিল। শাহজাহান পরবর্তীতে সেটিকে তার স্ত্রীর সমাধিসৌধে রূপ দেন। এ নিয়ে আগ্রা ও এলাহাবাদের আদালতে মামলাও হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদীরা তাজমহলের কক্ষ খুলে ধর্মীয় প্রতীক খোঁজার দাবি জানিয়েছে বহুবার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে আদালত সব মামলাই খারিজ করে দিয়েছে। আদালত বলছে তাজমহল একটি ঐতিহাসিক স্থাপনা, এটি কোনো ধর্মীয় স্থান নয়। এমনকি ভারতের প্রত্নতত্ত্ব দপ্তরও জানিয়েছে তাজমহলের ভেতরে বা নিচে কোনো মন্দির নেই। এতে করেও বিজেপিপন্থী রাজনীতিকরা থামেনি। জয়পুরের রাজ পরিবারের সদস্য ও বিজেপি নেত্রী দিয়া কুমারী বলেছেন তাজমহল তাদের পরিবারের জমিতে তৈরি করা হয়েছে। অন্যদিকে কর্ণাটকের নেতা অনন্ত কুমার হেগড়ে দাবি করেছেন এটি আসলে রাজা জয় সিং এর প্রাসাদ। এছাড়া তাজমহলকে একটি হিন্দু স্থাপনা বলেও মন্তব্য করেন অনন্ত। মামলাকারীরা আগ বাড়িয়ে এমনও দাবি করেছিলেন তাদের কাছে শতাধিক প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে এই বিষয়ে। এসবই ছিল বিষয়টিকে সমাজে বিশ্বাসযোগ্যতা দেওয়ার রাজনৈতিক প্রচারধর্মী বয়ান মাত্র। বাস্তবে ওইসব মামলা নিয়ে আগ্রার আদালত কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ২০২২ সালে তারা এলাহাবাদে একই ধরনের মামলা করেন। সেখানেও তাজমহলের বিশেষ ২০টি কক্ষ খোলার জন্য বলা হয়। এসব কক্ষ কেন খোলা হয় না, নিশ্চয়ই তাতে হিন্দু ধর্মীয় কোনো স্মারক আছে, এই ছিল মামলাকারীদের প্রশ্ন। সেবারও আদালত কোনো সিদ্ধান্ত দেননি। কোর্ট বুঝতে পেরেছিলেন মূলত মুঘলদের তৈরি বলে তাজমহলে কলঙ্ক লেপনের জন্যই এরকম বলা হচ্ছে। এলাহাবাদের দুই বিচারপতি ডিকে উপাধ্যায় ও সুভাষ বিদ্যার্থী বলেন এভাবে জনস্বার্থে মামলা চলতে থাকলে একদিন হয়তো আমাদের চেম্বারও খুলে দেখতে চাওয়ার আর্জি হবে।
আবার দেশি বিদেশি প্রত্নতত্ত্ববিদরা তাদের সব যুক্তি খণ্ডন করেছেন। বিশেষজ্ঞ জাইডস টিরোডসন প্রমাণ করেছেন তাজমহলের স্থাপত্যশৈলী পুরোপুরি মুঘল আমলের এবং এটি আগের কোনো হিন্দু স্থাপনার সঙ্গে মেলে না। এছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2017 সালে জানিয়ে দিয়েছে তাজমহলের ভেতরে বা নিচে কোনো হিন্দু মন্দির নেই বা ছিলও না। এই বিষয়ে ব্রিটিশদের পক্ষ থেকে 1904 থেকে তাদের হাতে আসা যাবতীয় কাগজপত্র দেখানো হয়েছে। এরপরও বিজেপি ও আরএসএস পরিবার বারবার তাজমহলকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে টেনে এনেছে। হিন্দুত্ববাদী শিবিরের বিভিন্ন পেশাজীবী এবং রাজনীতিবিদদের তাজমহল কেন্দ্রিক নানা চেষ্টার লক্ষ্য হিসেবে এটাই অনুমান করা হচ্ছে স্থাপনাটিকে বৈধভাবে ভাঙচুর চালাতে সরকারের হাতে তুলে দিতে ইচ্ছুক তারা। বাবরি মসজিদের মতো নিজ হাতে তারা কিছু করতে চাইছে না, এবার গড়তে চাইছে সামাজিক জনমত, অর্থাৎ ভারতের মানুষই যেন এটি ভাঙতে উদ্বুদ্ধ হয়। এরই অংশ হিসেবে এখন চলচ্চিত্র তৈরির পথ বেছে নেওয়া হয়েছে। বাবরি মসজিদ ভাঙার পর যেভাবে আরএসএস পরিবার মুঘল আমলের স্থাপনাগুলোর নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিতর্ক ছড়িয়েছে, এবার সেটি পর্দায় নিয়ে আসা হচ্ছে। এর উদ্দেশ্য ভারতে মুঘলদের ইতিহাসকে কলঙ্কিত করে হিন্দুত্ববাদী রাজনীতিকে আরও জনপ্রিয় করে তোলা। অনেক বিশ্লেষক বলছেন পরেশ রাওয়াল সম্ভবত এবার বিজেপির নির্বাচনী প্রার্থী হতে চান। বাংলাভাষীদের নিয়েও পরেশের ঘৃণাসূচক মন্তব্যের রেকর্ড আছে এবং এ নিয়ে পশ্চিমবঙ্গেও পুরনো ক্ষোভ রয়েছে। 2022 সালে গুজরাটে বিজেপির পক্ষে নির্বাচনী প্রচারের সময় অপমানজনক কথা বলেন তিনি। গুজরাটিরা অনেক কিছু সহ্য করে, তারা মূল্যবৃদ্ধি মেনে নেবে, কিন্তু ঘরের পাশে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বসবাস মেনে নেবে না। যে ভাষায় ওরা কথা বলে তাতে মুখে ডায়পার পরানো উচিত। এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা বলতে পরেশ বাংলাভাষীদের দিকে ইঙ্গিত করেছেন এবং এ নিয়ে সেই সময় কলকাতায় তার বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে। দ্য তাজ স্টোরি তাই শুধু একটি সিনেমা নয়, এটি ভারতের বর্তমান রাজনীতি ও ধর্মীয় বিভাজনের এক প্রতীক হয়ে উঠেছে। শিল্পের নামে ইতিহাস বিকৃত করা ভারতে এখন নতুন এক রাজনৈতিক কৌশল, যার লক্ষ্য সমাজে বিভেদ সৃষ্টি ও উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দেয়া। বিশ্লেষকরা বলছেন এসবের মধ্য দিয়ে ভারতের মুসলিম সাম্রাজ্য এবং স্থাপনাগুলো ধ্বংসের মিশনে নেমেছে মোদী সরকার। তানজিম হাসান, বাংলা এডিশন।